সকাল সকাল কলপাড়ে পোড়া হাঁড়ি কড়া নিয়ে বসে পড়েছি। তো জানো তো বন্ধুরা, যেহেতু গ্রামে থাকি আর গ্রামের মানুষরা উনুনে রান্না করতেই বেশি পছন্দ করে। অনেকেই কিন্তু আছে এমন যারা উনুনে রান্না করা খাবার খেতে খুব ভালোবাসে। আর এই উনুনে রান্না করতে যতটা ভালো লাগে, উনুনে রান্না করা খাবার খেতে যতটা ভালো লাগে, এর পেছনে থাকে একটা অক্লান্ত পরিশ্রম। এই যে যখন যেটাই রান্না করি তখন সেটা যতটা কালিটা পুড়ে, ঠিক ততটাই পরিশ্রম নিয়ে আমাদেরকে পরিষ্কার করতে হয় জায়গাগুলো। তো দেখো, কড়াটা কালকে মেজেই রেখেছিলাম, আর হাঁড়িটাতে ভাত ছিল বলে রাত্রিবেলায় তো আর মাজতে পারছি না, তাই সকাল সকাল সমস্ত বাসনের মাঝখানে এই পোড়া হাঁড়িটা নিয়ে বেশ অনেকক্ষণ ধরেই ঘষা মাজা করছি। আর জানো তো, অনেকেই আগে বলতো যে এরকম হাঁড়ি কড়াতে যারা রান্না করে উনুনে তাদের জন্য অনেক রকম টেকনিক আছে। মানে একটা একটা করে বড় পলিথিন দিয়ে দিলে এতে নাকি একদম কালি ধরে না। তো জানি না, আমি এই পদ্ধতিটা না করেছিলাম, কিন্তু কোনোভাবেই ঠিকঠাক হয়নি। কোথায় পাবো এত বড় পলিথিন, আর কি করেই বা ছাড়াবো। একবার যখন পলিথিন দিয়েছিলাম হাঁড়ির তলাটাতে, তখন বেশ ভালোভাবেই বসেছিল। যেই না উনুনে দিই তখন কিন্তু বেশ ভালো চিটেও গিয়েছিল। আর অনেকক্ষণ ধরেই পোড়া হাঁড়িটা আমাকে মাজতে হয়। আর সেই দিন থেকে জানো তো, আমি প্রতিজ্ঞা নিয়েছি, হ্যাঁ, উনুনে যখন আমি এই জিনিসপত্রগুলো পোড়াবো ঠিক ততটাই পরিশ্রম করে জিনিসগুলো পরিষ্কার করব। সহজ পদ্ধতিতে আমরা যদি কিছু পেয়ে যাই তার মর্ম না ভালো লাগে না বুঝতে। যে কোনো জিনিসেই দেখবে আমরা যতটা কষ্ট করব তারপর যদি সেটার ফল পাই তখন সেটার আনন্দ যেন দ্বিগুণ হয়। আর খুব সহজ পদ্ধতিতে কোনো কিছু পাওয়ার মধ্যে অতটাও কিন্তু খুশি থাকে না। আর তাই আমিও চাই সবসময় নিজেকে একটু পরিশ্রম ধৈর্য দিয়ে সব জায়গায় উত্তীর্ণ করতে। খুব সহজ পদ্ধতিতে যেটা হয় সেই পদ্ধতিটা নিয়ে নিলে একটু কুড়েমি হয়ে যাবে, আর কুড়েমি আমি একদমই করা পছন্দও করি না। তো আমার সমস্ত প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগতম আমার চ্যানেলে ভিডিওটা দেখার জন্য। তো দেখো, আমার শ্বশুরমশাই একটু হাঁটতে গিয়েছিলেন আর ফুলও নিয়ে এসছেন। আর যখন আমি বাসন মাজছিলাম তখন কিন্তু শাশুড়িমা বাগানে গিয়েছিলেন। আসলে কি হয় বলো তো, যখন হাঁটতে যাই তখন এখানে ওখানে যে ফুলগুলো আমাদের বাগানে থাকে না সেই ফুলগুলো তুলে আনেন, আর কিছু বেলপাতা। আর এদিকে মাও ফুল গাছে ফুল তুলতে গেছেন। আসলে বাগানের ফুল তো একটু দেরি করে তুললেও হয়, তার জন্যই দেরি করেই তুলতে গেছেন। যদিও ঘুম থেকে আমরা সবাই আগেই উঠেছি, আর দুজন যেখানে ফুল তুলছে তাই আজকে আমি আর ফুল তুললাম না। বাগানের ভেতরে ফুল থাকার জন্য যখন যে সুযোগ পাই তখনই ফুলটা তুলে নিই। তো দেখো, এদিকে উঠোনটাও একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর বৃষ্টির জন্য জানো তো বেশ ভালোই দেখছি মোরামগুলো বেরিয়ে গেছে। টিনের থেকে যতটা জল পড়েছে মাটিটা অনেকটাই ক্ষয়ে করে ওই জায়গাটা অনেকটাই নিচু হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে বা যারা যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও জানো তো নিয়মিত তোমাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তো জানি না, কয়েকদিন ধরে বিভিন্ন কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আজকে ভিডিও দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই পুরো ভিডিওটা একটু দেখো। ভিডিও শুরুতেই আমার সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। এরপরেই কলপারে বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, আর এদিকে আমার উনুনটাতে যেটা বাসি উনুন ছিল সেখানে একটু নেতা দেওয়া। তো এই সমস্ত আশিবাসি কাজগুলো করে জানো তো কলপারে চলে এসেছি। আর এই রকম কলপার যাদের রয়েছে তারাই জানে যে কলপারে কাজ করার কতটা সুখ। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আনন্দ করে এখানে খোলামেলা জায়গায় সমস্ত কাজগুলো করতে পারি। তবে কি বলতো, বর্ষার দিনে একটানা বৃষ্টি পড়ার জন্য এই জায়গাগুলো অনেকটাই পিছল হয়। আর যে জায়গায় বৃষ্টি সবসময় পড়ে, আবার আমিও কাজ করার জন্য জল ফেলি, তো সাথে মাঝে জানো তো এই জায়গাটা বেশ পিচ্ছল হয়। কিন্তু একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে এই বছর এখনো পর্যন্ত পিচ্ছল হয়নি। তো দেখো, ওই জন্য যেন ভালো করে জল দিয়ে যখন একটু ঝাড় দিয়ে দিই জায়গাটা অতটাও স্লিপ করেনি। আর এই জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তখন দেখবে নিজেরাই কাজ করতে যেয়ে নিজেরাই বিপদের মুখোমুখি হয়েছি। তো এরকম যাদের কলপার রয়েছে, মানে যেখানে বাসন কোসন কাচা ধোয়া সমস্ত কাজ আমরা করে থাকি, একটা গৃহিণীর অর্ধেক কাজ কিন্তু এইখানেই হয়। তো দেখবে ওই জায়গাটা সব সময় না পরিষ্কার রাখতে হবে। বর্ষাকালের দিনে একটু যেন পিচ্ছল না হয়,
তাহলে ক্ষণিকের মধ্যেই বিপদ ঘটবে। তো দেখো, সংসারের সব কাজ শেষ হলেও এই কাজটা কোনোভাবে আমাদের থেকে পিছুটান হতে পারে না। আমরা সংসারে যতই কাজ করি আর যতই যা ভাবি যে আজকে এটা করব না, আজকে ওটা করব না, কিন্তু এইগুলো যেন আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটা অংশ হয়ে পড়েছে, তাই এইগুলোর থেকে ছুটি নেই। তো দেখো, আমিও ভেবেছিলাম যে না, আজকে আর কিছু জামা কাপড় কাচবো না, কিন্তু ওই যে যা ভাবি হয় তার উল্টো। সেই জন্য এতগুলো জামা কাপড় বেরিয়েছে, দেখলাম যে না, এগুলো আজকে আর রাখা যাবে না, তাই তাড়াহুড়ো করে কেচে নিয়েছি। সকাল দিকে একটু আবহাওয়াটা ঠিক আছে, তাই জামা কাপড় কেচে যদি মিলে দিই অন্তত কিছুটা হলেও শুকনো হবে, আর যদি রোদের আলো দেখা যায় তাহলে তো বেশ ভালোই হবে। তবুও বেলার দিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই বলা যায় না কি হবে। তো সংসারের কাজগুলো তাড়াতাড়ি করেই আগে কাচা ধোয়া করে নিয়েছি। একজন গ্রাম্য গৃহিণীর কলপাড়ে পোড়া হাঁড়ি কড়া নিয়ে সকালটা শুরু হওয়ার পর থেকে সারাদিনের ক্লান্তিময় পরিশ্রমের পরও রাত্রিবেলার মশারি খাটানো দিয়েই একদম অবিরাম যুদ্ধ চলতে থাকে। আর এই অবিরাম যুদ্ধটা মশারি টাঙানোর পরেই কিন্তু শেষ হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড় ভালো করে কেচে গামলাটা ধুয়ে রেখে দিলাম। ওই গামলাটায় আমার অনেক সুবিধে হয়, যত জামা কাপড় কাচি সেগুলো বেশ ভালো করে ধুতেও পারি। জীবনে শুধু খাওয়া আর খাওয়া, আমরা কাজ যতই করি সব কিছুর পেছনে এই একটাই উদ্দেশ্য, যে আমাদেরকে সময় করে একটুখানি খেতে হবে, পেট ভর্তি রাখতে হবে। আর বাঙালিদের জন্য দুপুরবেলার খাওয়াটা যেন একটু পরিপাটিময়। আর জানো তো, এদিকে আজকে অনেকগুলোই মাছ পাওয়া গিয়েছিল, বেশ বড় মাছ ছিল আর কাটা মাছ। একটা বন্ধু এর আগের দিন আমাকে বলেছিলে যে মাছ কাটার ভিডিও দেবে, তো কি করব দেখো, আজকের পরিস্থিতি, আজকে পিস পিস কাটা মাছ এনেছে। তো যেদিন মাছ পাওয়া যাবে, যে মাছগুলো কাটবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। উনুনটাতে যখন নেতা দিচ্ছিলাম তখন শুধু মনে হচ্ছিল যা বাবা যদি ভেঙে যায়, কারণ একটু ফেটে গিয়েছে। আর এখন জানো তো, রান্নাটা এত সুন্দরভাবে করতে পারছি, তখন অবাক লাগছিল আর এখনও অবাক লাগছে। তখন খারাপ হিসেবে অবাক লাগছিল, আর এখন জানো তো এত সুন্দরভাবে ভাত, রান্নার তরকারি সব করছি, তাই একটুখানি ভালোও লাগছে যে উনুনটাই সব কিছুই বেশ ভালো করেই হয়ে গেল আজকের দিনটা। কাল আবার কি হবে কে জানে। দেখো, এদিকে মাছটা ভেজে করে আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, সেগুলো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। জানো তো, বাঙালিদের জন্য পাতলা পাতলা রুই মাছের ঝোল, আবার আলু দিয়ে, অনেকে যদিও পেঁপেও দেয়, আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল খেতে কি সুস্বাদু লাগে। আর এটা যেন সবার কাছে খুব একটা প্রিয় খাবার। মাছের ঝোলটা ফুটে যেতেই মাছগুলো দিচ্ছি, আর একটু আগে যদি মাছ দিই তাহলে মাছগুলো কীরকম একটু নরম কাটে, তাই ঝোলটা যখন নামাবো তখনই মাছগুলো দিয়েছি। দেখো, সারাদিন আমরা প্রত্যেকটা গৃহিণীরা সংসারের যা যা কাজ থেকে সব কিছু করার পরও দিনটা কোনোভাবেই শেষ হয় না। হ্যাঁ, হয়তো দুপুরবেলায় আবার সেই একই রকম সকালের কিছু কিছু কাজ থাকে, যেগুলো সেই রকম একটু বিশ্রাম, কিন্তু ছুটি নেই, এখানে দিনও শেষ হয় না। সেই রাত্রিবেলায় সব কিছু খাবার দাবার করে সবাই বাড়ির খেলে তারপর মশারি টাঙানো থেকে শুরু করে, তখন যেন মনে হয় হ্যাঁ, আমাদের যুদ্ধটা এখন শেষ হলো। সারাদিনের এই ক্লান্তিময় পরিশ্রমের পরে আমরা যেন এখন যুদ্ধে একটু জয়ী হলাম। এদিকে জানো তো, বিকেলবেলায় কাকু সব মুরগিগুলো যেগুলো আছে সামনে সামনে তাদেরকে খাবার দিচ্ছে, আর কিছুগুলো দূরে রয়েছে তারাও আসছে। আর আমি এখানে এসে অনেকগুলো মুরগিকে দেখতে পেয়ে তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে না এখন আর মুরগি রাখা হয় না, আর কাকুদের বাড়িতে অনেক মুরগি রয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। কারণ লাইফের অনেক বন্ধুই আমার সাথে কথা বলে যে তোমাদের বাড়িতে মুরগিগুলো বেশ ভালো, কত বড় বড় মুরগি, গেলে একটা নিয়ে আসবো। অবশ্যই তোমরা আসতে পারো আর মুরগি নিয়েও যেতে পারো। প্রিয় বন্ধুরা, তোমরা সদা সর্বদাই আমার পাশে রয়েছো, আর আজকে আমার চ্যানেলে যারা রয়েছো নতুন বন্ধু, তোমরা সবাই কিন্তু চ্যানেলটার একটু পাশে থাকতে পারো। প্রতিনিয়ত গ্রামের নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, একজন গৃহিণীর জন্য জানো তো, রাত্রির খাবার করা, বাচ্চাকে পড়ানো দিয়েই যে শেষ হয় এমনটা না। রাত্রিবেলায় একেবারে বিছানাপত্র করে মশারি খাটানো পর্যন্ত যেন আমাদের যুদ্ধ চলতে থাকে। আর এখন মনে হয় হ্যাঁ, আমরা যুদ্ধে জয়লাভ করলাম।
তো দেখো চুলটাও বেশ গরমে না অস্বস্তি লাগছিল, চুলটা গুটিয়ে একটু জল খেয়ে নিচ্ছি। আর এখন যেন মনে হচ্ছে সারাদিনের পর বেশ একটা আলাদা রকম শান্তি পাচ্ছি, এখন যেন নিজের জন্য একটু সময় খুঁজে পাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাতে আমাকে একটুখানি উৎসাহ দেওয়ার জন্য এই ভিডিওটাতে একটা কমেন্ট করবে আর একটা লাইক করবে। একটা লাইক আর একটা কমেন্টেই আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদের জন্য অনেকটাই শান্তিপূর্ণ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, টাটা।